কেমন আছো তোমরা সবাই? আজকে সবাই পড়াশোনা করে এসেছো তো? হ্যাঁ স্যার আমরা আজকে সবাই পড়াশোনা করে এসেছি। স্যার আজকে কি পড়া আছে তা তো আমি জানি না, তবুও আমি পড়াশোনা করে এসেছি। এইখানে এত হাসির কি হলো? সব সময় পড়াশোনা করে আসতে হবে, আমি যেটা পড়তে বলেছি সেটা পড়ে এখানে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি রোল কল করছি তাহলে। রোল নাম্বার 203। হ্যাঁ প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। হ্যাঁ, রোল নম্বর 505। হ্যাঁ উপস্থিত স্যার, উপস্থিত। আগের দিন আমি যে পড়াটা দিয়েছিলাম সেই পড়াটা কি সবাই আজ করে এসেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি সব পড়া করে এসেছি। হ্যাঁ, তাহলে কেলটু তুমি বলো 1+1 সমান কত হয়? স্যার এই উত্তরটা হবে 4। 1+1 সমান 4 হয়। ইয়ার্কি পেয়ে গেছো তাই না কেলটু? এটা ইয়ার্কি মারার জায়গা তাই না? স্যার আপনি ব্যাপারটা বুঝতে পারলেন না। স্যার 1 সমান 1 মানে ব্যাপারটা বুঝুন। মনে করুন আপনি আর আপনার স্ত্রী, ঠিক আছে, আর আপনার একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে, তো যুক্ত করলে করতে হয় 4ই হয়, তাই না স্যার? ব্যাপারটা আপনি একটু বুঝুন। স্যার আপনি মনে কিছু করবেন একটু, বুঝলেন তো? স্যার এ আপনি তো এভাবে ইয়ার্কি করছে, এটা কি মানা যায় স্যার? কি মনে করছো কি তোমরা? উল্টো পাল্টা কথা ক্লাসরুমে বসে সবসময় উল্টা পাল্টা কথা। আমি আমার বউ আর বেটা আর ছেলে মিলে 4 হলাম, তোমরা এতদিন ধরে এই যোগ শিখেছো? ইয়ার্কি হচ্ছে? হ্যাঁ, এটা ইয়ার্কি মারার জায়গা? আমি তোমাদেরকে প্রচন্ড পরিমাণে মার দেবো। দেখো এবার অসভ্য জানোয়ার ছেলে, তোমরা বাড়িতে এসব শেখো তাই না? আচ্ছা বলো তো ভোঁদা, কোন দেশে জল নেই গো? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি এটা ভালোভাবেই জানি যে কোন দেশে জল নাই কো। বলবো স্যার, বলবো? সন্দেশে কিন্তু জল নাই কো। সন্দেশে? ইয়ার্কি পেয়ে গেছো? কিছু বলার জন্য ইয়ার্কি পেয়ে গেছো তোমরা? ইয়ার্কি মারা হচ্ছে ক্লাসরুমের ভেতরে বসে বসে। স্যার আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলবেন? বলুন তো স্যার, কোন দেশে মাল নেই গো? মাল নেই? মাল নেই মানেটা কি বলো তো? মাল নেই মানে তো আমি তো বুঝতে পারছি না, কি বলছো তোমরা? কেন স্যার, কেন আপনি জানেন না আপনার টাকে আর মাল নেই গো? কি সব কথা স্যার আপনার টাকে মাল নেই গো। অসভ্য জানোয়ার ছেলে, খালি উল্টো পাল্টা কথা। হ্যাঁ, আমার টাকে না হয় মাল নেই তো কি হয়েছে? আমার গুপে তো মাল এখন অনেক আছে। বলো তো কেলটু, আমি যেটা দেখতে পাই তুমি কি সেটা দেখতে পাও? হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি যেটা দেখেন আমিও সেটা দেখতে পাই, আপনার ওই সুন্দরী মেয়েটাকে। কি বললে? আমার ওই সুন্দরী মেয়েটার ওপর তোমার নজর? তোমাকে দেখে আমার মনে হচ্ছে এক্ষুনি তোমাকে আমি শেষ করে ফেলি। ছি কি অসভ্য কথা, কি অসভ্য কথা! ক্লাসরুমে এসব কথা বলো না, আমার খুব না লজ্জা করছে। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনার ওই সুন্দরী মেয়েটাকে না আমার খুব ভালো লাগে। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, কি বলছো বলো? জানেন স্যার, জানেন আপনাকে না আমি আমার শ্বশুরের চোখে দেখি। কি বলছো? তুমি আমাকে শ্বশুরের চোখে দেখো? কি বললে? কি তুমি আমাকে শ্বশুরের চোখে দেখো? এটা ইয়ার্কি পেয়েছো? ক্লাসরুমটা ইয়ার্কি মারার জায়গা তাই না? বাবা আমি কি বলবো, এই ছেলেটা আমাকে সবসময় বলে সুস্মিতা আমি তোমাকে ভালোবাসি। কি বলবো বাবা, আমাকে এক ফোঁটা পড়তে দেয় না গো। স্যার আপনার সুন্দরী মেয়েটার কি ফুটফুটে লাল টকটকে গাল, ওই লাল ফুটফুটে মুখ চোখ গাল দেখে আমি কি বলবো স্যার, সারাদিন আমার তোর কথাই মনে হয়। বলবো স্যার, আমি না ওকে দেখে একদম ফিদা হয়ে যাই। তোমরা কি পেয়েছো আমাকে? হ্যাঁ, তোমরা কি আমাকে সবাই শ্বশুর মনে করছো? আমি তোমাদের শ্বশুর হয়ে গেলাম নাকি মাস্টার থেকে? কেলটু তুই টেনশন করিস না, আমি আজকেই তোর বাড়িতে খবর দিচ্ছি। আমি জলদি বলে তোর ঘরে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। না স্যার না, বাড়িতে বলবেন না, আমি আপনার মেয়েকে বিয়ে করব। বাবা তুমি জানো ওই ছেলেটা না আমাকে সবসময় আই লাভ ইউ বলে। বাবা আই লাভ ইউ মানে কি? বাবা আই লাভ ইউ মানে কি? চল মা চল, তুই বাড়িকে চল, তারপর আমি তোকে বুঝাচ্ছি। তোকে এখানে আর একদম দাঁড়াইতে হবে না। চলে আয় মা, তুই চলে আয়। টাটা স্যার, টাটা, আবার দেখা হবে। আই লাভ ইউ সুস্মিতা, আই লাভ ইউ।